সামুদ্রিক জীব নিয়ে গবেষণায় উন্মোচিত হয়েছে এক নতুন অধ্যায়। প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জে বিশ্বের সবচেয়ে বড় প্রবালের সন্ধান পেয়েছেন গবেষকরা, যা ৩০০ বছরের পুরনো বলে ধারণা তাদের। সলোমন দ্বীপপুঞ্জের কাছে অনন্য আবিষ্কার গবেষকদের নীল তিমির চেয়েও বড় আকৃতির প্রবাল, যা দেখা যায় মহাকাশ থেকেও। বাদামি রঙের হলেও এতে উজ্জ্বল হলুদ, নীল ও লাল রঙের ফোঁটা রয়েছে। প্রবালটি ৩০০ বছরের পুরনো হতে পারে ধারণা সংশ্লিষ্টদের। সম্প্রতি জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা করতে প্রশান্ত মহাসাগরে গেছিলেন ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের গবেষক দল। সেই দলের ভিডিওগ্রাফার মানুস অ্যান্ড ফেলিক্স প্রবালটি আবিষ্কার করেন। প্রথমে জাহাজের ধ্বংসাবশেষ মনে করলেও কাছে গিয়ে দেখা যায় বিশাল আকৃতির একটি প্রবাল। যখন বিশাল সমুদ্রের মাঝে থাকি তখন চমৎকার কিছু দেখার সুযোগ হয়। আমার কাছে এবারের অভিজ্ঞতা ছিল অনন্য। বিশাল আকৃতির প্রবাল দেখে মনে হচ্ছিল আমি এমন ব্যতিক্রম কিছুই খুঁজছিলাম। এই প্রবালের দৈর্ঘ্য ৩২ মিটার, প্রস্থ ৩৪ মিটার ও উচ্চতা ৫.৫ মিটার। তবে এটি সাধারণ প্রাচীরের মতো একাধিক প্রবাল গোষ্ঠী বা উপনিবেশ নিয়ে গঠিত নয়, বরং এটি একক ও স্বাধীন প্রবাল, যা বছরের পর বছর ধরে অক্ষত রয়েছে। আমি ৩০ বছরের বেশি সময় ধরে প্রবাল নিয়ে গবেষণা করছি, তবে এমন বিশাল ও দর্শনীয় প্রবাল আগে দেখিনি। সমুদ্রে বাস্তুতন্ত্রে প্রবাল প্রাচীরের ভূমিকা এক কথায় শেষ করার মতো নয়। সমুদ্রের স্থপতি খ্যাত প্রবাল একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বিশাল আকৃতির প্রাচীর গঠন করে, যা মাছসহ অন্যান্য সামুদ্রিক জীবের নিরাপদ জায়গা হিসেবে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। নতুন এই প্রবালকে সামুদ্রিক গবেষণায় আশার আলো হিসেবে দেখছেন গবেষকরা। রাখি জেসমিন, চ্যানেল 24।